Hey guys, welcome back to my channel Vlog with Piu. এখন ব্লগটা শুট করার সময় নয়, এখন বাজে ওটাই আমি বলতে যাচ্ছিলাম যে এত রাত্রে ও এখন ব্লগ শুরু করেছে। শোনো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাঝরাতে যেগুলো যাকে বলে ক্রেভিংস ইংরাজিতে, আর আমাদের খিদে পেয়েছে বা খেতে ইচ্ছা করছে, ঠিক আছে, ওইটা আমার ভাষা। তো আমার খেতে ইচ্ছা করছে পিৎজা, আর আমি পিৎজাটা খাই না, পছন্দ না, কিন্তু জানি না এখন কেন আমার পিৎজাটা রাত্রে খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম বানিয়েই নিই। তো ফ্রিজে ছিল এই একটাই ব্রেড, ঠিক আছে, তো এটা তো 4 ভাগ হবে, দুটো সোমনাথের, একটা মামামের, একটা আমার। না না, আমি দুটো না, আমি একটাই খাবো, দুটো তুই খা। ঠিক আছে, দুটো খাবো, না খেলে আমার কেউ রাগ করবে। আমি রাগ করবো না। তো আর ফ্রিজে ছিল এই ব্রেড, ঠিক আছে, ব্রাউন ব্রেড। তো আমি না ব্রাউন ব্রেড খেতে ভালোবাসি না, নর্মাল যেগুলো সেটাই ভালো লাগে। সোমনাথ যেহেতু এখন জিম করছে বলে খাওয়া দাওয়া কিছুই মেনটেন করে না, কিন্তু মাঝে মাঝে নবাবটা দেখাতে হয়, তো ওই জন্য সোমনাথ এইটা এনেছে। ভাবলাম দুটো ব্রেডও করে দেবো, একটা পিৎজা করে দেবো। ডেটটা দেখতে চাই আমি, কবে করেছে। খেতে হবে না, আমি খাবো। 1-2 দিন পেরিয়ে গেলে মানুষ মরে যায় না, তাহলে লোক বিষের বদলে বাসি জিনিস খেত, হ্যাঁ কি না? প্লিজ আজকে 7 তারিখ, ওটা 5 তারিখ ডেট আছে। যদি এক্সপায়ারি খাবার খেয়ে কেউ মারা যায় তাহলে কেউ বিষ কিনতো না, আমার কথা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা হচ্ছে আমাকে পেঁয়াজ বের করে দাও। আর কালকে যাব আমি বিকালবেলা, কালকে যেহেতু সোমবার, সোমনাথের জিম বন্ধ, কালকে সোমনাথ সময় দেবে, কালকে যাবো ওই বাড়ি আমার শাশুড়ির কাছে। শাশুড়িও আমাকে মিস করে, জানো তো, ওই জন্য যাবো কালকে শাশুড়ির কাছে। দ্বিতীয়ত শাশুড়ির জন্য, শাশুড়ি বলছে টিকিয়া খাবে, টিকিয়া নিয়ে যাবো একটা, আর যদি দোকান খোলা পায় একটা জিনিস নিয়ে যাবো। যাই হোক, কালকে ব্লগটা কালকেই দেখবে, আপাতত আমরা এখন এনজয় করি, বানিয়ে ফেলি, তাহলে তুমি দেখা হতে দেখতে কেমন হয়েছে, ঠিক আছে? খুব এক্সাইটেড। কিভাবে পিৎজা বানাচ্ছে দেখো। সবার প্রথমে বলি, এইটা আমাদের মাইক্রোওভেন, ঠিক আছে, তো মাইক্রোওভেনের উপরে এটা মাইক্রোওভেনের যেটা গোল গোল করে ঘোরে, ওইটা শুধু আমাদের এটা ঘোরে না, আর এটা আমাদের মাইক্রোওভেনের ঢাকনা। এটা হচ্ছে বাঙালি মাথা, বাঙালি মাইক্রোওভেন, ঠিক আছে। চিকেন সসেজ রাখারই জায়গা নেই, সোমনাথরা বলছে বেশি বেশি করে কর। হয়ে গেল, এটা আমরা চাপাতে দেবো, তার আগে চিজটা গ্রেট করে দেবো। কিন্তু যেহেতু আমরা বাঙালি, তার মধ্যে মাথায় বুদ্ধি আমাদের অনেকই আছে, তাই আমার লেটুস পাতা দেখিয়ে একটুখানি। আর প্রিয় লেটুস পাতা, বাঁধাকপিটাকে কেটে বাঙালি লেটুস পাতাটাকে নিয়ে আর এখানে পুড়িয়ে নিল তেল দিয়ে হালকা, না তেল দিয়ে একটুখানি সেঁকে দিলাম, ঠিক আছে, ওটাই আমাদের লেটুস পাতা। যেহেতু আমরা ওটা এখন চিজ বেশি দিস না পিউ, দেবো না বেশি, ইচ্ছে করে করছে। আরে দেখতে ওরকম ট্যান্টিং হতে হবে। হয়ে গেছে, জ্বালা কি এত কষ্ট করে উঠেছি। মজলা চিজ নেই না, মজলা চিজটা নিয়ে যাবে বেশি দিচ্ছে, আবার এই চিজ নেই ওই চিজ খাচ্ছে। এক্ষুনি বললো চিজটা দিস না পিউ, ওটা পরে দিবি না বেশি একদম। অরিগানো চিলি ফ্লেক্স লাস্টের দিকে হয়, না, কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তুই কার কাছে খেয়েছিস আগে বল? লোকে খাবার দিতে কি পিৎজা খেয়ে আসছো তুমি? ব্যাস, এখন আমার এটা টাইম দিয়ে দিয়েছি, এটা ঠিক হয়ে যাবে, পি পি করে আওয়াজ হবে, তখন তুলে নিতে পারবে। তোর হয় তার আগে চলে যাচ্ছি আমি সেকেন্ড পজিশনে। আর একটা, আমি না চিকেন সসেজ খাই না, আমার খুব ঘেন্না লাগে। কেন? কিন্তু ভালো লাগে, জানি না কেন, বিচ্ছিরি সাইজ একটা হয় এরকম, আমার চিকেন সস খেতে ভালো লাগে। তো এইটা যারা থেকে এনেছি, এই চিকেন, এই কোম্পানিটা এত টেস্টি, আমি বানিয়ে, হ্যাঁ ইয়ামিজ, হ্যাঁ, তো এইটা এত টেস্টি, এটা আনার পর আমি যে ভেজেছি, একবার খেয়েছি, প্রচন্ড টেস্টি, তবে থেকে আমি এটা খাই। ঘরে বানানো চিকেন দিয়ে বিয়ে কি করছিস এটা? চিকেন সসেসের অনেক দাম, ওইটুকুনি চিকেন সসেসের মধ্যে কয়েক পিস থাকে, ওটা 200 টাকা চিকেন সসেস। তো ঘরে থাকা অরিজিনাল চিকেনটাকে একটুখানি পিৎজা সস মেয়োনিজের সঙ্গে এই করে নিলাম, ঠিক আছে, এবার ব্রেডের উপর দিয়ে দেবো, একটা জিনিস হয়ে গেল। ঘুমাবি না রাত্রে? খাবি দিয়ে ঘুম পাড়াবো, বলে খাবি দিয়ে 3-2 বাজে নাস্তা, এটা সকালের নাস্তা, একবারে খেয়ে ঘুমিয়ে পড়তে, রাতটা মেজে ঘুমিয়ে পড়ো খেয়ে। পিউ কি খুশি, ভরে ভরে চিজ দিয়ে যাচ্ছে, আর এর মধ্যে বাটার লাগাতে, এটা বাটার লাগিয়ে দিতিস, বাটার লাগিয়ে দিতে পারতিস। আমি তুদলে যাচ্ছি, আমি আমার লোভ পড়ছে, কিন্তু আমার বরের মধ্যে একদম না, তাতেও ও তুদলে যাচ্ছে, কেন লাগে না? ওখানটা ওটা একটা কি খাবে, হাফ খেয়ে নেবো, আমি হাফ খাবো না, আমি গোটা খাবো।
মুখটা তোমাদের দেবো, খাবি না, আমি রেখে দিবি, আমি খেলো, চিন্তা করছিস কেন? কিন্তু আমাদের এত রাত্রি হলে কষ্ট করে উঠেছি বলো, একটা পদ খেলে হয়, 2 রকম পদ না খেলে। আজকে আমি জানো তোমরা জিমে গেছিল, বাবুকে মামা এখন দেখে, তো মামা বড় হয়েছে, খুব খেয়াল রাখে ওর ভাই। তো পুরো ঘর ঝেড়েছি, ঝুল টুল তুলে তুলে বলছে মুছে কলিং দিয়ে সব পরিষ্কার করেছি। সবসময় টাইম হয় না এই ভিডিও চক্করে, তার মধ্যে ছোট বাচ্চা ঘরে। তো মামা এখন একটু যেহেতু বড় হয়েছে ও বোঝে, ওর ভাইকে একটু দেখে, যখন একদম দেখতে পারে না কান্নাকাটি করে তখন বলে মা তুমি এখন কাজটা রাখো, তো ওকে একটু দুধ দাও, ওর খিদে পেয়েছে, তুমি পরে করবে, নাও না ওকে নাও বলে এরকম করে দিয়ে দেবে ওকে। তোর মুখ দিয়ে জল বেরোচ্ছে পিউ। মোটেই না। হ্যাঁ এই লেটুস জড়াজড়ি জড়িয়ে গেছে একদম, এইটাই সব থেকে বেস্ট ভাজা হয়েছে। ওটা কি পুড়ে যাচ্ছে জানি না, আমাদের ওয়াশিং মেশিন দেখি বলে মাইক্রোওয়েভ, না মাইক্রোওয়েভের সাউন্ড সিস্টেমটা খারাপ হয়ে তো পিক পিক আর করে না, ওর নিজের পুরোনো পুড়িয়ে দিয়ে চলে যাবে, তখন বুঝতে পারবে। তো বাটারটা বের করতাম, বাটারটা বের করতাম, এমনি শিখে দেবো। এমনি খাবি বাটার দিতেই হবে। আমি খাবো না স্যারের জন্য, আমার পেট টাইট হয়ে যাবে। তো আমার ব্লগের একটা অভিশাপ লেগেছে, শুধু 3 মিনিট বাকি থেকে যাচ্ছে, কেন আমি জানি না। 3 মিনিট হয় বাকি থেকে গেছে, 3 মিনিট আর শেষই হয় না। তাই আমি বলছি 4 মিনিট 5 মিনিট বাকি থাকলেও হবে, 3 মিনিট বাকি থাকা চলবে না। তো এখন আমি ওপরে এসেছি ঠাকুরের বাসন ধোবো, তো আজকে এখন দেখে বৃষ্টি পড়ছে হালকা হালকা। আর সোমনাথ নিয়ে এসে 3 রকমের মাছ, 3 রকমের মাছ, চিংড়ি মাছ, নেড়া মাছ, আর কি মাছ সোমনাথ এটা? রূপবাটি মাছ। রূপবাটি মাছকে অনেক রকমের নাম দিয়ে বলে, কে ও নিজের মন দিয়ে কিছু একটা বানিয়ে দিলেই হবে, সিলভার ফিশ বলে। তো এখন একটুখানি ভাবলাম ওপরে যখন এসছি ফটোও তুলে নেবো, বাসন ঠাকুর ধোয়া হয়ে গেল, ফটো তুলবো, আজ গিয়ে নিচে রান্না স্টার্ট করবো। যতক্ষণ ফটোগুলো পোস্ট হবে ততক্ষণ আমার রান্না হয়ে যাবে। কারণ হচ্ছে কি বাবার একটু শরীরটা খারাপ মনে হচ্ছে, কারণ ও না খুব ঝিমিয়ে পড়েছে, শরীর খারাপ করে না, আর কোলে উঠলে একদম ঝিমিয়ে পড়ছে, মানে কোলে উঠে বিরক্ত করছে না, ঘাড়ে অতটাই শুয়েছে, আর কিছু খেতে চাইছে না, কিছু খাওয়ালে খেতে চাইছে না। সকাল থেকে খেতে চাইছে। আজকে কি বার রে? আজকে সোমবার। ঠিক আছে আজকে একটু করে দেবো, মায়ের বাড়ি যাবো, শিউরের ওপর যেটা সেখানটায় যাবো আমি কখন। সবাই বলছিল কদিন ধরে কন্টিনিউয়াসলি করতে, আত্মাটা মা সবাই বলছিল বাবুর থেকে হারিয়ে নিতে। তো অনেকজন বিশ্বাস করে আমার ধারণা, কিন্তু আমি বিশ্বাস করি, কারণ আমার ফল দেয়, আমার কাজে দেয়। ওই জন্য যখন বাবুর যখন শরীর খারাপ হয় মাঝে মাঝে দেখো, জ্বর যদি আসতো জ্বরটা খুলে আসতো, ঠান্ডা লাগলে ওরকম হতো, কিন্তু ওরকম জ্বর ঠান্ডা কিছুই নয়, একটু যখন চোখটা ছলছল ঝিমিয়ে ঝিমিয়ে এরকম লাগতো। আমরা আর এত বোর করবো না, তুই খুব হ্যাঁ যাচ্ছে, খুব হ্যাঁ যাচ্ছে কালকে থেকে। সত্যি বলতে আমার মনটা খুবই খারাপ, কারণ আজকে আমি আজকে আমি অনেক ট্রাই করেছিলাম একটা মন খারাপ বলে আমার একটা ভালো ফেসবুক পেজ বন্ধ হয়ে গেল, যদি আমি খুলতে পারি তো অনেকে এখন হাসবে, অনেকে এ করবে, আমার নিজের মুড খারাপ হবে। 2,86,000 ফলোয়ার্স ছিল। 1 মিনিট যদি ওইটা বন্ধ হয়ে যায় তো নতুন খুলবো, তো তোমরা যারা ওটা সাপোর্ট করেছে তোমরা আরেকটু সাপোর্ট করে দেবে, আর যদি ওইটা খুলে যায় তো ভালোই কথা। আমি ট্রাই করবো, লাস্ট ট্রাই করবো আজকে, যদি না খোলে বাস আর তাহলে ট্রাই করবো, ওটা পুরো বন্ধ, পুরো বন্ধ। তো ব্লগটাকে করছি এখানটা এন্ড, কারণ বাবুর শরীরটা একটু একটু খারাপ, তারপরে তো না ঘ্যান ঘ্যান করছে, নিচে থাকার কোলে গেলে একদম ঝিমিয়ে পড়ছে, ওই জন্য আজকে একটু যাবো, ভাবছি ঝাড়িয়ে নিয়ে আসবো, তাই না? বারবার হাই তুলছে, বারবার হাই তুলছে। আচ্ছা ঠিক আছে, শোনো কিচ্ছু খাইনি, সকালবেলা ঘুম থেকে উঠেও কিছু খাইনি, দুপুরবেলা ভাতটাও কিছু খাইনি। তো মা বললো ওকে স্নান করাস না, আগে এমনি বৃষ্টির ওয়েদার দেরি হয়ে গেছে, তোর গাটা মুছিয়ে ওয়াইপস দিয়ে জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি, তো ওই জন্য যাই হোক আজকে বিকেলবেলা যাবো একটু। তো ব্লগটাকে করছি এখানটা এন্ড, সবাইকে টাটা, পরে সুস্থ হয়ে আমি আবার একটা ব্লগ করবো, ঠিক আছে? এই যেরকম বারবার হাই তুলছে কিন্তু ঘুমাচ্ছে না, টাটা।